5ই আগস্টের আন্দোলনের পর থেকে এই অবৈধ সরকারের পেশিবাদী দোসররা এখনও গ্রামে গঞ্জে বিচারিত, তাদের ঘর থেকে বের হতে পারছে না। রাত হলে তারা সমাগমী করে, যে জনগণকে বিঘ্নতা ঘটার জন্য, জনগণকে নিয়ে যে হতাশায় রাখার জন্য ওরাই আমি মনে করি এই দেশে বর্তমান রাহাজানি ও দুর্বৃত্ত সৃষ্টি করার জন্য ওরা একটা পায়তারা করছে। তাই সবাইকে অনুরোধ করি, দেশবাসীর সহ আমার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কাছে, যে সবাই যেন আল্লাহর বাস্তে সবাই সচেতন থাকেন, দেশকে এগিয়ে দিন, দেশের মানুষকে সজাগ রাখেন, এবং কি ভারতীয়রা এখনও অগ্রসর হয়ে আমাদের যে বাংলাদেশ নিয়ে যে ভাঞ্চাল করছে, আমরা সচেতন থাকলে ইনশাআল্লাহ ভারতীয়রা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লক্ষ্মীভাষা ইউনিয়নের আমার সর্বস্তরের জনসাধারণ নিমাদল সহ অন্য অন্য এলাকায় মাইকিং চলছে যে ডাকাত ঢুকেছে, তাই সচেতন থাকায় সবাইকে ধন্যবাদ জানাই। এবং কি প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা বিনীতভাবে অনুরোধ রইল প্রত্যেকটা এলাকায় যেন আপনাদের প্রশাসনিক হস্তক্ষেপ নেওয়ার জন্য। এইভাবে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করব 4 নং লক্ষ্মীভাষা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের যিনি সদস্য রয়েছেন জনাব দিলাল আহমদ দিলাল, যিনি এই ওয়ার্ডের সদস্য রয়েছেন। আজকে যে আপনার এই ওয়ার্ডের ভিতরে বা বিশেষ করে 4 নং লক্ষ্মীভাষা ইউনিয়ন, এইদিকে 9 নং দাউদপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, 3 নং ফুলবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে মসজিদে মাইকিং হচ্ছে যে এলাকার ভিতরে ডাকাত দল ঢুকেছে। এই যে একটা অবস্থা, বেশ কয়েকদিন যাবৎ কিন্তু প্রায় 10 থেকে 12 দিন হবে সিলেটের বিভিন্ন উপজেলায়, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি খবর নিয়েছি বিশ্বনাথেও কিন্তু একইভাবে হাজার হাজার মানুষ আতঙ্কিত হচ্ছেন এবং ডাকাত ঢুকেছে এমন আতঙ্কে কিন্তু মানুষের হতাশার মধ্যে রয়েছেন। আপনি একজন যেহেতু এই ওয়ার্ডের আপনি সদস্য অর্থাৎ মেম্বার, আপনার কাছে কি মনে হয় দেশের এই ক্লান্তি লগ্নে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 4 নং লক্ষ্মীভাষা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের দুইবার করে মেম্বার। আমাদের 4 নং লক্ষ্মীভাষা ইউনিয়নে আজ 7-10 দিন ধরে খুবই আতঙ্কর মাঝে আছে। প্রায় এই কোনো রাত্রে শোনা গেছে শ্রীবর, কোনো রাত্রে জাঙ্গালাটায় এইরকম ডাকাত ঢুকতেছে। আমরা সচেতন হয়েছি। আমি 4 নং লক্ষ্মীভাষা ইউনিয়নের জনগণকে আমি লুকিয়ে দাঁড়ানোর জন্য বলছি যে আসুন আমরা সবাই মিলে আমরা ওই ডাকাত দলকে ধরার চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ পারবো। আমরা একটু ঘুমিয়ে থাকলে হবে না, আমরা সজাগ হতে হবে। আজকে আমরা মুকাম্মাদার ওখানে কিছু লোক পাহারা দিতেছি, কিন্তু ওদিকে শ্রীবর ডাকাত ঢুকেছে, ওখানে দৌড়ানি খেয়ে এই মুকাম্মাদারের দিকে আসছে। ওরা আমাদের সামনে, দুর্ভাগ্য আমরা ওদেরকে আটকাইতে পারি না। ওরা লক্ষ্মীভাষার দিক দিয়ে দৌড়ে গেছে, আমরা ওদেরকে ধরতে পারি নাই। এখনো ওরা ওই 4 নং লক্ষ্মীভাষা ইউনিয়নে আছে, হয়তো ডাইনে বামে হয়তো কোনো দিকে লুকিয়ে আছে। তাই আপনারা আসুন, আমি আপনাদেরকে সুপারিশ করছি, দরখাস্ত করছি, মিনতি করছি, আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আজ গত 4 থেকে 5 দিন আগে আমরা থানায় গিয়েছিলাম। আমাকে ওসি সাহেব ডেকে নিয়েছে, উনি আমাদেরকে বলেছে আমরা সহযোগিতা করার জন্য। আমিও বলছি আপনাদেরকে, আপনারা সহযোগিতা করেন, আমরা সকল মিলে ওদেরকে ধরার চেষ্টা করি। আমরা বাঁচতে হলে ওদেরকে ধরতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সালাম।